আসসালামু আলাইকুম। যে আমাদের পুকুরের এখন এই যে দিক দিয়ে বেড়া পড়ে গেছিল, এগুলো নতুন করে খুঁটি গাড়া হয়েছে। ওই যে নেটগুলো আমরা লাগাবো। এখানে নেট আছে, এখানে যে এখানে প্রায় পানি বাড়তে 1 হাত সময় লাগবে। পানি হলে আর 1 হাত পানি হলে এটা ডুবে যাবে। এই জন্য আমরা বেড়া দেবো, প্লাস বানা দেব বাঁশের চাটাই দিয়ে, জাল দেব। এখানে যে দিক দিয়ে এই যে আমরা খুঁটি গাড়ছি, যেগুলো সবই পড়ে গেছিলো 2-3 দিন আগে ঝড়ে, এগুলো সব পড়ে গেছিলো। আগের বাঁশের খুঁটি ছিল, এখন আমরা এখানে সিমেন্টের খুঁটি দেবো, মাঝখানে বাঁশের খুঁটি দেবো দিয়ে আমরা এগুলো যে কাজ চলতেছে। রশি নিয়ে আসবো, এই যে কাজের রশি আর নিয়ে যাচ্ছে এখান দিয়ে, যে পুরোটাই কাজ চলতেছে। যেগুলা এখান থেকে খোলা হয়েছে, বাঁশ আগের যে পুরান বাঁশ ছিল এগুলা খোলা হয়েছে। এগুলা আমরা আবার নতুন বাঁশ দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে ঠিক করা হবে এগুলো। এই যে পাশে কলা গাছ আছে, কলা গাছ না ঝড়ে কাট হয়ে গেছিলো, দেখা হয়ে গেছিলো, এগুলো লাগাবো। এগুলো ঠিক করা হয়েছে, কলা গাছের খুঁটিগুলো ঠিক করা হয়েছে, দেওয়া হয়েছে, সোজা করে দেওয়া হয়েছে। এবং যে বাঁশের আমাদের যে বেড়া, এগুলো যে ঠিক করা হইতেছে এখন। এই যে না ভাই গেছে গা। এই যে চশমা বিন্দা আমার বড় ভাই রোদে পুরা কাজ করতেছে। ওই যে বাইরে কাজ করতেছে এখন, যেগুলো ঠিক করা হয়েছে এগুলো দিক দিয়ে জঙ্গল হয়ে গেছিলো, জঙ্গল হয়ে পড়ে গেছিলো, বাঁশ নষ্ট হয়ে। আমরা এটা এই যে বাইরে কাজ করে ঠিক করলো এখন। এই যে পাশে কলা গাছও আছে, আমাদের পুকুর এখানে। ওই যে মাঝখানে ডেরা করা হয়েছে রাতে থাকার জন্য, দেখা যায় না, ওই পাশে দেখা যায় না। এই যে